আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাবিসন্স ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আজ আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়, যেটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। এই ডেজার্টটাকে আপনাদের এলাকায় কে কোন নামে চিনেন জানি না, তবে আমাদের এখানে তিলের খাজা বলে। তো আমি এখানে তিলের সাথে বাদামও অ্যাড করেছি। খুব ইজিভাবে আমি রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, আপনাদের উপকারে আসবে। বাচ্চারা কিন্তু চকলেটের মতো করে এই ডেজার্টটা খুবই পছন্দ করে। তিলের খাজা একটু পুরুত্বটা দেখুন কতটা পুরুত্ব হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো তিলের খাজাটা আমি যেখানে সেট করব আগে ওইটাই রেডি করে নিচ্ছি। আমি একটা প্লেটে এখানে নিব, আপনারা চাইলে কেউ বেকিং পেপার নিতে পারেন। তো আমার হাতের কাছে তখন বেকিং পেপার ছিল না, তাই আমি একটা প্লেটেই সেট করে নেব। তো এখানে 1 কাপ পরিমাণ তিল আমি আগে একটু ভেজে নিব। হালকা সামান্য যখন একটু লালচে কালার আসবে আর একটা অ্যারোমা বের হবে, তখনই আমি এটা নামিয়ে নেব। একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে যেন পুড়ে না যায়, একটু খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন ভেজে নিয়েছি, আমি কিছু বাদামও এভাবে ভেজে নিব। বেশ, এখন এখানে আমি একটা প্যানে ক্যারামেল করে নেব। তো ক্যারামেলের জন্য এখানে আমি 1.5 কাপ চিনি সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল করে নিব। তো এই যে ক্যারামেল হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটা একদম লো হিটে রেখে আমি তিল এবং বাদাম দুটো অ্যাড করে নেব। খেয়াল রাখবেন চুলাটা হিটটা যেন লো হিটে থাকে আর ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। তো এখন আমি খুব দ্রুত এই কাজগুলো করব। এখন দুটো একসাথে মিক্স করে চুলাটা অফ করে দিব, তাড়াতাড়ি অফ করে দিয়ে আমি প্লেটে এভাবে সেট করে নেব। একটু এই কাজটা খুব দ্রুত করতে হবে, নয়তো তিলের খাজাটা হয়তো চুলায় থাকলে ক্যারামেলটাও বেশি পুড়ে যাবে আর তিলটাও শক্ত হয়ে যাবে। তো এখানে আমি প্লেটে নিয়ে যেভাবে শেপ করে নিচ্ছি, আর সামান্য একটু নরম থাকা অবস্থায় আমি এটা এভাবে কেটে শেপ করে নেব। শক্ত হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না, তাই একটু নরম ভাব থাকা অবস্থায় এটা কেটে নিতে হবে। তো এই যে শেপ করে নিয়েছি, এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশিক্ষণ না, 5 মিনিট পরেই এটা একদম শক্ত হয়ে যাবে, তখন এই যেভাবে উঠিয়ে নিতে পারবেন। এখন এটা সার্ভের জন্য রেডি। ছোট বড় সবারই ছোটোখাটো ক্ষুধা মেটাতে কিন্তু এ ধরনের একটা ডেজার্ট আপনি নিজেই ঘরে খুব সহজে অল্প সময়ে বানিয়ে দিতে পারেন। এই যে, তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।